একটি শহর যা একসময় ছিল বাংলার হৃদয়, একটি শহর যার কেবল নামই নয় ইতিহাসও ছিল সোনার মতো উজ্জ্বল। এই শহরটির নাম সোনারগাঁও, কিন্তু আজ এই সোনার রাজধানী হারিয়ে গেছে সময়ের স্রোতে। সোনারগাঁও পদ্মা ও শরীয়তপুরের তীরে একসময় বাংলার বাণিজ্যিক কেন্দ্রবিন্দু ছিল। মধ্যযুগে এটি ছিল বাংলার প্রশাসনিক ও সাংস্কৃতিক রাজধানী। শহরটি ছিল বাংলার সমৃদ্ধির প্রতীক, হস্তশিল্প, বুনন শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে। মুঘলদের আগমনের আগে সোনারগাঁও ছিল সমৃদ্ধ বণিক ও রাজকীয় শহর। শহরের রাজবাড়ি, মসজিদ, হাটবাজার সবকিছুই ছিল অনন্য স্থাপত্যের নিদর্শন। একসময় বিদেশি বণিক ও সমুদ্রপথের মাধ্যমে সোনারগাঁও এশিয়ার বাণিজ্য কেন্দ্র হিসাবে খ্যাতি লাভ করেছিল। এখানকার হস্তশিল্পের জিনিসপত্র ছিল ইউরোপ পর্যন্ত পরিচিত। কিন্তু এই স্বপ্নের শহর কি শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ হয়ে রইল? কিভাবে হারিয়ে গেল সোনারগাঁও? যে নদীগুলো একসময় সোনারগাঁওকে বাণিজ্যের প্রাণবায়ু দেয়, সেই নদী ভেসে গেল ধূলিকণা, আর শহর হারাতে থাকে তার মহত্ব। মুসলিম ও ব্রিটিশ শাসককালে নদীর পরিবর্তন, বাণিজ্যের স্থানান্তর সব মিলিয়ে সোনারগাঁও ধীরে ধীরে হারিয়ে যায়। প্রায় 400 বছরের পুরনো এই শহরের চিহ্নগুলো কেবল অবশিষ্ট ধ্বংসাবশেষে সীমাবদ্ধ রয়ে গিয়েছে। আজ সোনারগাঁওকে আমরা দেখি প্রায়শই নীরব, নিঃসঙ্গ, কিন্তু যারা ইতিহাসে বিশ্বাস করে তারা শুনতে পায় শহরের গর্জন, মানুষের ব্যস্ততা। সোনারগাঁও শুধু ধ্বংসাবশেষ নয়, এটি আমাদের শেখায় সমৃদ্ধি, ঐতিহ্য এবং সংস্কৃতিকে রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ। এখানে প্রতিটি কঙ্কর, প্রতিটি দেয়াল আমাদের জন্য কথা বলছে, আমাদেরকে ইতিহাসকে ভুলে না যাওয়ার প্রেরণা দিচ্ছে। সোনারগাঁও বাংলার হারানো রাজধানী, একসময়ের গৌরব এখন শুধু স্মৃতির মধ্যেই সীমাবদ্ধ রয়ে গিয়েছে। তবুও এই শহরের গল্প আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি ধ্বংসাবশেষের মধ্যে লুকিয়ে থাকে বাংলার অতীতের সোনার ইতিহাস।